টাকা মন আলুগুড়া কিনছি, ওখানে আলুগুড়া বেচুন লাগে 1000 টাকা। এই যে কবি আমরা দত্ত বাজার 5টি হইলো পাওয়া যায়। সাপ্তাহিক হাটের দিনে চরের জনপদের কৃষকদের ব্যস্ততা সারাদিনের। চরের কৃষকেরা তাদের উৎপাদিত টাটকা শাকসবজি ক্ষেত থেকে সংগ্রহ করে ছুটে চলেছেন হাটের দিকে। আজ দত্তের বাজার হাট। এটি বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা জনপদের দত্তের বাজার ইউনিয়নে অবস্থিত। সপ্তাহে প্রতি শুক্রবার এবং সোমবার দিন এখানে হাট বসে। এটি নদীকেন্দ্রিক গ্রামীণ বাণিজ্য কেন্দ্র। গ্রামীণ কৃষকেরা ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন চরাঞ্চলের উর্বর পলিমাটিতে উৎপাদিত নানান জাতের টাটকা শাকসবজি এই হাটে বেচাকেনা করতে আসেন সাপ্তাহিক হাটের দিন। চাচা কই যাবেন? চরের কৃষকেরা তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার মৌসুমী শাকসবজি এই হাটে নিয়ে আসেন, কেউ নৌকা যুগে, কেউ মাথায় করে, আবার কেউ সাইকেলে করে। সরাসরি ক্ষেত থেকে তুলে আনা হয় বিধায় সবজিগুলো যেমন তরতাজা, দামেও তেমন সস্তা হয়ে থাকে। বালিপাড়া, মলমল, গাতিপাড়া, দিকলবাগ, দক্ষিণপাড়া, ময়রা, কন্যামণ্ডল, স্বল্পনিয়া, যাত্রাসিদ্ধি, বারুইগাঁও, চর, নামকাইল, বিরুই, পাচলি, আমাতুরের টেক, পাগলা, সাকরাপাড়া, একরা, বাদবাসিয়া, ফটুয়া সহ প্রায় 15টিরও বেশি গ্রামের বাসিন্দারা নিয়মিত এই হাটে আসেন বেচাকেনা করতে। বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি, মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার জিনিসপত্র এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে। শতাব্দীর পর শতাব্দী গ্রামীণ জনপদের ইতিহাস আর ঐতিহ্যকে ধারণ করে এখনো টিকে আছে 300 বছরের পুরনো অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট দত্তের বাজার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমরা রয়েছি ময়মনসিংহের গফরগাঁও উপজেলা জনপদে অবস্থিত 300 বছরের পুরনো ঐতিহ্যবাহী গ্রামীণ হাট দত্তের বাজারে। প্রিয় দর্শক, অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দত্তের বাজারের এই অংশে শুধুমাত্র টমেটো বিক্রি করছেন
আশেপাশের বিভিন্ন অঞ্চলে চাষ করা চরাঞ্চলের এইসব টমেটো এই হাটে এখানে পাইকারি দরে আমরা দেখতে পাচ্ছি যারা গ্রামীণ কৃষক রয়েছেন তারা এখানে বিক্রি করছেন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আপনি কি টমেটো চাষ করছেন না নিজে? কত করে বেচতেছেন? এটা তো দাম কোন 10 টাকা। 10 টাকা কেজি পাইকারি না? এটা কি চরেন না? চরেন না, টাঙ্গাবর। আপনারটাও 10 টাকা? 10 টাকাও নেয় না? প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি টমেটো বিক্রি করছেন। এটি হচ্ছে টমেটোর মহল, টমেটো পট্টি। আশেপাশের বিভিন্ন চরাঞ্চলের এসব টমেটো দত্তের বাজারের এই হাটে বসে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। ভাই ভালো আছেন? টমেটো কতগুলো আনছেন? কত করে বেচতেছেন? 20 টাকা কেজি। 20 টাকা কেজি বেচছেন এই পর্যন্ত? বেচছেন না? আপনি কি নেন? আমি কিনি। ওটা কি ব্যবসা করেন না? কত কইছেন? আমি কইছি 400 কাঁচা। 400 খাসা? মানে খাসা কি এক? এটা কি কতটুকু? 60 কেজি না? 400 কইছেন না? প্রিয় দর্শক, দত্তের বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি টমেটো বিক্রি করছেন। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এই বাজারের আর কোথায় কি রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী গ্রামীণ হাট দত্তের বাজারের দৃশ্য। আমরা এখানে দেখতে পাচ্ছি এক ভাই শশা। ভাই এটা কি শশা নাকি ক্ষীরা? এটা কি চরেন না? কত করে কেজি? 20 টাকা না? প্রিয় দর্শক, আমরা পাইকারি, এটা কি পাইকারি বেচতেছেন না খুচরা? খুচরা 20 টাকা। এখানে বাদাম, ভাই বাদাম কি আপনার কত করে? বীজ বাদাম 250 থেকে 300 টাকা কেজি পর্যন্ত আছে। 250 থেকে 300 মান অনুযায়ী না? জি। আবার খাবার জন্য আছে ওইগুলো হচ্ছে 120 টাকা কেজি। খাবার জন্য 120 না? জি। এখানে আমার এক কাকা বিভিন্ন চারা বিক্রি করছেন, মরিচ, টমেটো এবং বেগুনের চারা। এটা কি কাটা বাইগুন না? না, এটা কাঁটা বাইগুন না, এটা সাদা গোল বাইগুন। গোল বাইগুন সাদা। কত করে বেচেন চারা? 10 টাকা 20 টাকা। 10টা 20 টাকা। মরিচ? আর মরিচ 10 টাকা মোড়া। 10 টাকা মোড়া। মনে হয় 50 টাকা করে দিচ্ছেন না? না, গোনা না। গোনা না? 100 ওইটা। হ্যাঁ। প্রিয় দর্শক, আশেপাশের চরাঞ্চলে উৎপাদিত এইসব সবজি এই হাটে বিক্রি করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আলু বিক্রি করছেন। আলু কত করে ভাই লালটা? ভাই আলু বেসন লাগে 40 টাকা, বেস্তারি না বয়ে তখন লাগে এতিমের মতো। নেয় না? না, 40 টাকা কেজি। টমেটো কত এটা? টমেটো এটা 10 টাকা 15 টাকা। 10 তারপর নেয় না। প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটের আর কোথায় কি রয়েছে। আশেপাশের চরাঞ্চলে উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি নিয়ে বসেছেন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন প্রকারের সবজি এখানে সিম বিক্রি করছেন, কাঁচামরিচ। সিম কত করে ভাই এটা কেজি? সিম 20 টাকা কেজি। আর কাঁচামরিচ? কাঁচামরিচ আগে 40 টাকা। 40। আর পেঁয়াজ কত? 50 টাকা কেজি। আর লাল টমেটো, লাল আলু 2 কেজি 70 টাকা। 2 কেজি 70, 35 টাকা করে। 35 না? গোটা 2 কেজি 70 টাকা। প্রিয় দর্শক, বিভিন্ন প্রকার সবজি রয়েছে। এই পাশে লাউ বিক্রি করছেন। লাউ কি চরে? কত করে পিস? 30 টাকা 50 টাকা 40 20-30 না? আলু হুক না আলু বাটা ভাই সিম কি পাইকারি বেচেন নাকি? জি জি, পাইকারি বেশি। কত করে এগুলা? না কি দেখে 10 টাকা কেজি। কেজি 10 টাকা? জি। অনেক ভাই আলু কত শতরা? আলু পাইকারি 900 টাকা মন বস্তা আছে। 900 টাকা মন না? প্রিয় দর্শক, বিভিন্ন প্রকার সবজি আমরা দেখতে পাচ্ছি এই হাটে পাইকারি বিক্রি করছেন, পাশাপাশি খুচরাও রয়েছে। ছোট আলু কত করে লাল এগুলা? 30 টাকা। আর এটা 40 না?
বিভিন্ন প্রকার শীতকালীন মৌসুমী সবজি আমরা দেখতে পাচ্ছি এই হাটে বিক্রি করছেন। ভাই পেঁয়াজ পাতা কেমন বেছেন? 2 মোড়া গো 2 মোড়া লাগলে নেন আপনারা। প্রিয় দর্শক, শীতকালীন এসব সবজি আমরা দেখতে পাচ্ছি একেবারে কম মূল্যে এখানে বিক্রি হচ্ছে। আশেপাশের চরাঞ্চলে উৎপাদিত সবজি, বিভিন্ন প্রকার সবজি এই হাটে বিক্রি করছেন। ভাই সিম আপনার এটা কত খুচরা বেচতেছেন না? খুচরা বেচাছি কত করে? 20 টাকা কেজি 20। কাকা কি আনছেন? হ্যাঁ কি আনছেন? সিম না কি আমরা ভাঙ্গে বেচাছি 20 টাকা কেজি। নেয় না নাকি? ঠিক আছে ঠিক আছে না? হ্যাঁ এই পাশে যারা সবজি ব্যবসা করেন তারাও এই হাটে সবজি বিক্রি করছেন। কত করে বেচতেছ আলু? এটা কেজি 30, লালটা 40, কাঁচামরিচ আর সিম কত? 30। আর আদা কত করে বেচে এটা? আদা 100 টাকা কেজি না? আমি 20 টাকা কেজি বেচছি, 20 টাকা কেজি বেচছি। প্রিয় দর্শক, যারা সবজি উৎপাদন করেছেন বিভিন্ন চরাঞ্চলের সবজি এই হাটে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের সবজি। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাটের যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, এটা কি কিনে আনছেন? না ভাই বিক্রি করছি ভাই। কৃষকের কাছ থেকে আনছেন নাকি? আমি কৃষক। ও আপনি কৃষক? হ্যাঁ ভাই। কত করে বেচছেন? 600 টাকা বেচছি 60 কেজি মাল। 60 কেজি 600 টাকা। হ্যাঁ 10 টাকা কেজি। 10 টাকা কেজি না? জি জি ভাই বোধহয় লস। লস না? কতটুকু করছিলেন খেত? খেতেছিলাম 20 কাটা। 20 কাটা খরচ উঠতো না? হ্যাঁ চালান আইছে। চালান আইসি কোনো রকমে না? খাটনি পাও? খাটনি হল কামলা হল 18,000 টাকা। আর কি করছিলেন? আর আমি লাউ করছি 20 কাটা, আলু আছে 12 কাটা। লাউ তো মোটামুটি দাম আছে নাকি? হ্যাঁ এটা আপনার মরি লাউ। আর কি করছেন? আলু? আলু করছি। আলুর দাম কেমন পাইছেন? আলু আপনার ও এখন দাম আছে 1100-1200। আগে তো মোটামুটি দাম ছিল, আগে আছে 3000, এখন কমে গেছে না? এখন আছে। প্রিয় দর্শক, প্রান্তিক পর্যায়ের যারা কৃষক রয়েছেন তারা এই হাটে বিভিন্ন প্রকার সবজি বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য এই দত্তের বাজার হাটের। এখানে আমার এক কাকা বিভিন্ন প্রকার মৌসুমী সবজি বিক্রি করছেন, শীতকালীন এসব সবজি। কাকা আপনি কি সবজি কিনে আনছেন? কত করে বেচতেছেন এই সিম? 20 টাকা। আর টমেটো? 20। এটা কি চরের থেকে কিনছেন না? এখান থেকেই না? প্রিয় দর্শক, শীতকালীন বিভিন্ন প্রকার মৌসুমী সবজি এই হাটে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি শাক বিক্রি করছেন এবং এই পাশে রয়েছে মূলা। মূলা কি আপনি আছেন? মূলা কার ভাই? কত করে এগুলা? 10 টাকা। 10 টাকা আলি? এটা কি চরের নাকি? চরের না ভাই মোলা কি বা? 10 টাকা। হুজুর কপি কত করে কিনছেন? 15 টাকা না? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকেল যত গড়াচ্ছে আশেপাশের বিভিন্ন অঞ্চলের যারা বাসিন্দা রয়েছেন তারা এই হাটে আসছেন, বিভিন্ন প্রকার সবজি কিনছেন। এখনও জনসমাগম হয়নি, বিকেল সন্ধ্যার পূর্ব মুহূর্তে এই হাটে জনসমাগম হয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। অপরূপ সুন্দর এই দত্তের বাজারের ঐতিহ্যবাহী যে গ্রামীণ হাট রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, প্রান্তিক পর্যায়ের যারা কৃষক রয়েছেন, সবজি চাষি রয়েছেন, তারা হাটের এই অংশে বসে তাদের নিজেদের উৎপাদিত সবজি বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। কাকা সিম কত করে বেচলেন? 20 টাকা করে কেজি 20 টাকা না? এটা কি সিম? দেশি নলডুক? এখানে আমরা দেখতে পাচ্ছি শাক বিক্রি করছেন। এই শাক কে নিয়ে আইছে তুমি? হ্যাঁ কত করে আটি বেচতেছ মোটা? 5 টাকা করে না?
প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাটে আর কোথায় কি রয়েছে। বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি, মৌসুমি শীতকালীন মৌসুমি টাটকা শাকসবজি এই হাটে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাট বাজারের আর কোথায় কি রয়েছে। প্রিয় দর্শক, সপ্তাহে প্রতি শুক্রবার দিন এবং সোমবার দিন বিকেলবেলায় এখানে এভাবেই হাট বসে। শুক্রবার দিন ছোট হাট আর সোমবার দিন বড় হাট বসে। যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তারা এই হাটে বসে সবজি বিক্রি করছেন এবং যারা সবজি চাষি রয়েছেন তারাও এই হাটে এসেছেন সবজি বিক্রি করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই হাটে আসতে শুরু করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি চরের বিভিন্ন প্রকারের শাক নিয়ে এসছেন। এই শাক কে আছে তোমরা? কত করে ব্যস্ত মোটা? 320। এটা কি চরের থেকে উঠায় আনছো? ওটা তো ক্ষেত করে না, চাষও করে না। তোমরা কি চাষের টানছো না ক্ষেতের তে নিয়ে আইছো? সারাদিন উঠাইছো না? প্রিয় দর্শক, চরের জমিতে এরকম শাক, কি শাক এগুলা? ভুট্টা শাক। এমনিতে হয় না, চরের যারা শিশু রয়েছে তারা চরের এইসব শাক উঠিয়ে হাটে বিক্রি করছে আমরা দেখতে পাচ্ছি। এপাশে রয়েছে লাল শাক এবং পালং শাক। কাকা, লাল শাক কত করে? পালং শাক কত করে? পালং শাক 320 টাকা। 320। আর লাল শাক কার? লাল শাকও 320। 320 না? বাজারের একেবারে শেষ অংশে আমরা একটি চায়ের দোকান দেখতে পাচ্ছি। যারা বাজারে এসছেন তারা এখানে বসে চা খাচ্ছেন। গ্রামীণ হাটে সাধারণত এরকম চায়ের দোকান দেখতে পাওয়া যায়। আমরা এই পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার মৌসুমি সবজির পসরা নিয়ে বসেছেন গ্রামীণ হাটের সবজি ব্যবসায়ীরা। বিভিন্ন গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তারা আস্তে আস্তে এই হাটের দিকে আসতে শুরু করেছেন এবং এই হাট থেকে তাদের নিত্য প্রয়োজনীয় যেসব সবজি রয়েছে এইসব সবজি কেনার জন্য এই হাটে আস্তে আস্তে আসতে শুরু করেছেন। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি মরিচ বিক্রি করছেন। মরিচ কত করে এটা কেজি? 60 টাকা কেজি না? চরেরই তো না? তারাকান্দি। সবজির বাজারের পাশাপাশি এই পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার শুটকি বিক্রি করছেন এবং পাশাপাশি রয়েছে মাছ বাজার। শুটকির বাজারের পাশাপাশি রয়েছে মাছ, বিভিন্ন প্রকারের দেশি ছোট বড় মাছ, চাষের মাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই হাটে। ভাই ভালো আছেন? এই রুই মাছ কত করে কেজি এগুলা? 380 না? ছোটগুলা 320 না? এর পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের মাছ। ভাই কার্পু কত করে এগুলা? লাল 220 টাকা। 220 না? আর সিলভার 200 টাকা না? বিভিন্ন প্রকারের দেশি ছোট বড় মাছ আমরা দেখতে পাচ্ছি এই হাটে বিক্রি করছেন। এই পাশে রয়েছে পাঙাশ মাছ। ভাই পাঙাশ কত করে কেজি? 160-150 না? আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদের আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে আর কোথায় কি রয়েছে। এখানেও পাঙ্গাস মাছ বিক্রি করছেন। পাঙ্গাস কত করে ভাই? 340 কেজি 160। আর ওটা কি ব্রিকেট? ব্রিকেট কত? 200 না? এই পাশে আমরা দেখতে পাচ্ছি রুই কাতলা এবং কালীবাউস। কালীবাউস কত করে এটা কেজি? 300 না? আর ব্রিকেট? ব্রিকেট 200। কাজকে কত করে আপনার এটা? 440 কেজি না? বিভিন্ন প্রকার দেশি ছোট বড় মাছ বিক্রি করছেন, চাষের মাছ রয়েছে। কাকা এটা কত? পাঁচ মিশালি? এটা 200 না?
কাকা চিংড়ি কত করে এটা? চিংড়ি এটা 800। 800। এটা কি শোল মাছ? আর ওইটা শোল মাছ। শোল মাছ কত করে কেজি বেচতেছেন এটা? কেজি বেচতেছি 600 550। নদীর নাকি এটা? নদীর মাছ। আর এটা কত করে? এটা 500 450। আপনার এখানে মাছটি ভালো আছে। চিংড়ি কত এটা? চিংড়ি 1000 টাকা কেজি। কেজি 1000। আর ট্যাংরা? চিংড়ি 700 টাকা কেজি। 400। আরে বাইংগুলা কত? বাইঙ্গলি 600 টাকা কেজি বেচতেছি। 1100 টাকা কেজি বেচতেছি। 1100 না? এই যে চিংড়ি মাছ, বা ওটাতে রুই আছে, কাতল আছে, চিংড়ি মাছ নাকি? মোলা আছে। এই মলারি খুব সুন্দর। হ্যাঁ, এটা কত করে? এটা 500 করে বেচতেছি। 500। এটা বেশি হয়ে যায় না? বেশি করে নদীর নাকি? নদীর। বেশি আমরা তো প্রিয় দর্শক, বিভিন্ন ছোট বড় মাছ রয়েছে, নদীর মাছ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই হাটে চাষের মাছও রয়েছে, বিক্রি করছেন। মাছ বাজারের পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি গরুর মাংস বিক্রি করছেন, একেবারে তাজা আজকে জবা করছেন। কত করে বেচতেছেন এটা কেজি? এটা ভাই 750 সার গরু জবাই। ষাঁড় গরু দেশি না? 750 টাকা। বেচা তো শেষই মনে হয়। বালা দিন ছাড়া পয়সা বুঝি নিয়ে আসে, তবে তো গরু পিস খাওয়া আসতে পারে। ভালো হইলে বেচা হয়ে যায় না? ভালো লাগে। আগের দিন গরু পাইতে তো প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কোথায় কি রয়েছে। কান দিবার মাছ রোনে। মাছ এবং শুটকির বাজারের পাশাপাশি এ পাশে আমরা দেখতে পাচ্ছি দেশীয় ফল বিক্রি করছেন। বেল কি এটা মিষ্টি নাকি? কত করে এগুলা পিস? 150 একটা। এক একটা 150। এইটা কি কলা? গেনা কলা না বাংলা কলা? বাংলা কলা, বাংলা। বাংলা। কত করে হালি? 20 টাকা। 20 টাকা হালি না? কমই আছে। বিভিন্ন প্রকারের কলা আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন। এই পাশে আমরা দেখতে পাচ্ছি বিসি কলা। ভাই এই কলা তো পাওয়া যায় না। এটা কত করে বেচতেছেন? এটা আমরা ছোটকালে খাইছি, অনেক দিন দেখি না। 40 টাকা না? শীতকালে দাম একটু বেশি, ওই পিঠা খাই এই জন্যে না? আমার এক ভাই এখানে বড়ই নিয়ে এসেছেন। বড়ই কত করে ভাই? কেজি না মন? না কেজি কত? আপনি খুচরা বেচতেছেন না? কত করে? কেজি আপনার 200 টাকা। 200 টাকা কেজি না? এর মিষ্টি। বিভিন্ন প্রকার দেশীয় ফলমূল এই হাটে এই অংশে বিক্রি করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এক কাকা নিয়ে এসছেন পেঁপে। দেশি পেঁপে না এটা কাকা? এটা কত কেজি না পিস? কেজি না পিস। পিস কত? এটা 80 টাকা। এটা 80 টাকা। আর এটা? ওইটা 120 টাকা। ওটা 120 না? বেল কত করে এগুলা? এটা 80 টাকা। বড়টি 80 টাকা না? গ্রাম, 50 গ্রাম থেকে 100 গ্রাম গোড়া কিনলে আমরা বাড়িয়ে যাবো। 6 মাসের ভিতরে পেটটা আমাদের চুক্তি, 6 মাসের ভিতরে কাকা না। এটা খাওয়ার পর আমরা গ্যাসেরও কাজ করবো। এই গোড়া কিনলে বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি তিনি শুকনা মরিচ বিক্রি করছেন। কাকা ভালো আছেন? শুকনা মরিচ কত করে বেচছেন এটা? 260 না? 270। এটা কি দেশি না? শুধু মরিচই নিয়ে আসেন? দর্শক, বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি শুকনা মরিচ এবং পেঁয়াজ রসুন এবং মশলাপাতি বিক্রি করছেন, এবং এই পাশে রয়েছে তিনি তেল বিক্রি করছেন। তেল কত করে সয়াবিন লিটার? লিটার 180 টাকা। 180 না? শুধু সয়াবিনই তো বেচেন না ভাই? কত করে বেচতেছেন সয়াবিন? 200 টাকা কেজি। কেজি 200 টাকা না? প্রিয় দর্শক, নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পণ্য এখানে বিক্রি করছেন। এই পাশে বাচ্চাদের বই বিক্রি করছেন, এবং এই পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মজাদার খাবার বিক্রি করছেন। এখানে প্রাথমিক চিকিৎসার ঔষধ এখানে বিক্রি করছেন। আর এই পাশে রয়েছে পান সুপারি এবং হাটার দোকান। সাধারণত গ্রামীণ হাটে এই ধরনের পাতা এখন আর দেখতে পাওয়া যায় না। এটার নাম কি? হাতা। এটা কেমনে বেচেন? 5 টাকা পিস। এটা কি বিড়ি খাওয়ার জন্য না? না, পানের লগে? আগে তো বিড়ি খাইতো।
পানের জর্দা আর কি এটা কি এই চুন কেমনে বেছেন? চুন খালি 50 গ্রাম 5 টাকা। 50 গ্রাম 5 টাকা। লাগাই দিছি খেতের দর। বেচা বিক্রি কেমন? মোটামুটি আর শুক্রবার না পরস্তা বাজার। বাজার হাফ বাজার না? হাফ বাজার পরস্তা। প্রিয় দর্শক, এই পাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি পান সুপারির মহল। এখানে পান সুপারি বিক্রি করছেন। ভাই পান কিরকম? ব্যবসা ভালোই চলতেছে? আলহামদুলিল্লাহ। কত করে বেচেন পানের? পান বিরাট 320 আর নিজ দাম 160। 160 থেকে 320। প্রিয় দর্শক, বিভিন্ন জাতির বড় ছোট অনুযায়ী দরদাম হচ্ছে এইসব পানের। এই পাশে রয়েছে সুপারি বিক্রি করছেন এবং পাশাপাশি জর্দাও আমরা দেখতে পাচ্ছি। ভাই জর্দা কেমনে বেছেন এটা? এটা 400 টাকা কেজি, এটা 800 টাকা কেজি। এটার দাম বেশি কে? একটু ভালো ভালো মানের আর কি। আপনি শুধু এই জর্দা সুপারি না, পানও আছে? প্রিয় দর্শক, নিত্য প্রয়োজনীয় মশলাপাতির মহল, মশলাপাতির পট্টি, বিভিন্ন প্রকারের মশলা এই হাটে এখানে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন প্রকারের মশলা। ভাই আপনি তো সব মশলা লয়ে লইছেন একবারে, বাদ নাই কিছু না? আর শেষ নাও না আমরা এটা কি হলুদ না? কত করে বেছেন? 280 টাকা। আর এটা ধনিয়া? ধনিয়া 80 টাকা। আর মরিচ? মরিচ 90 টাকা। মরিচ 90 না? প্রিয় দর্শক, বিভিন্ন প্রকার মশলা এখানে বিক্রি করছেন। বাজারের এই অংশ হচ্ছে মশলার পট্টি। বিভিন্ন প্রকারের মশলা এখানে আমরা দেখতে পাচ্ছি। অনেকগুলো দোকান রয়েছে এখানে বসে বিক্রি করছেন। এই পাশে আমরা দেখতে পাচ্ছি খাজুরের। ভাই এটা কি জিনিস? খেজুরের গুড়। কত করে বেছেন এটা? 180-200 না? এটা কি আপনি নিজে গাছ কাটছেন? রস কিনে জাল দিছেন? প্রিয় দর্শক, এখানে তিনি খেজুরের রসই বিক্রি করছেন। রস থেকে জাল দিয়ে গুড় হওয়ার পূর্ব পর্যন্ত এই লিকুইড তরল এই অংশ হচ্ছে রসি। খুবই মজাদার। ভাই এটা কি মুড়ি দিয়া খা না বাদ দিয়া? মুড়ি দেয়া বাদ দেয়া দুধ দেয়া মানে দুধ বাদ দিয়া না? সব কিছু দোকান যা অরিজিনাল রস। এটা আমি ডেলিভারি দিয়ে কিছু তো আমারই খাওয়া পারে। নিজে জাল দিছেন? না ভাই, আমি নিজে জাল দিছি না। আপনি কিনে আনছেন না? প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট বাজারের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট, 300 বছরের পুরনো এই গ্রামীণ হাট দত্তের বাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।